আপনি কি এই দৃশ্যটা চিনতে পারছেন? সকালবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে পেটটা টেনে ধরলেন, ডায়েট করছেন, হাঁটছেন, চিনিও কমিয়েছেন, তবুও পেটটা ঠিক আগের মতনই আছে। একটা প্রশ্ন করি, আমার শরীরটাই কি খারাপ? আমার মেটাবলিজমটা কি নষ্ট? নাকি আমি কিছু মারাত্মক ভুল করছি যেটা কেউ আমাকে বলেনি? আজকের ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে হয়তো আরও 5 বছর আপনি একই পেট নিয়ে ঘুরে বেড়াবেন, কিন্তু যদি শেষ পর্যন্ত দেখেন আপনি বুঝবেন পেটের চর্বি কমে না কারণ আপনি আসল নন, আপনি ভুল জায়গায় যুদ্ধ করছেন। শেষের পয়েন্টটা মিস করবেন না, কারণ ওটাই সবথেকে বেশি মানুষ ইগনোর করে, আর ওটাই কোলেস্ট্রল বাড়ারও সবথেকে বড় কারণ। প্রথম পয়েন্ট, ক্যালোরি কমলেই পেটের চর্বি কমে যাবে, এটা একটা মিথ। আমরা ভাবি কম খাবো, ওজন কমবে, পেট কমবে, কিন্তু বাস্তবতা, আপনি হয়তো কম খাচ্ছেন কিন্তু শরীরের সার্ভাইভাল মোডে চলে গেছে। শরীর ভাবে খাবার কম মানে বিপদ, বিপদ মানে ফ্যাট ধরে রাখো, আর সব থেকে আগে ফ্যাট জমে কোথায়? পেটে। সলিউশন, পেটের চর্বি কমাতে স্টারভেশন নয়, স্মার্ট নিউট্রিশন দরকার। প্রোটিন, ফাইবার আর হেলদি ফ্যাট ছাড়া ফ্যাট কখনোই যাবে না। আপনি কি দিনে 3 বেলার মধ্যে সত্যি প্রোটিন খাচ্ছেন, নাকি শুধু ভাত আর রুটি সবজি? এখান থেকে শুরু পরের সমস্যাটা। 2 নম্বর পয়েন্ট, ইনসুলিন রেসিস্ট্যান্স নীরব শত্রু। আপনি হয়তো জানেন না, আপনার শরীরের ভেতরে একটা সাইলেন্ট প্রবলেম চলছে, ইনসুলিন রেসিস্ট্যান্স। ভাত বেশি, চিনি, বিস্কুট, সফট ড্রিঙ্ক, ইনসুলিন বারবার স্পাইক, শরীরের ফ্যাট বার্ন করতে ভুলে যায়। রেজাল্ট, পেটের চর্বি, হাই কোলেস্ট্রল, ফ্যাটি লিভার। সলিউশন, দিনে 1 থেকে 2 বার ইনসুলিন স্পাইক কমান, রিফাইন্ড কার্বোহাইড্রেট কমান, ডিনার একটু লাইট রাখুন। আপনি কি রাতে খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন? তাহলে পরের পয়েন্টটা আপনার জন্য ভয়ঙ্কর হতে চলেছে। 3 নম্বর পয়েন্ট, ঘুম ঠিক না হলে পেট কিন্তু যাবে না। প্রবলেমটা যা হয়, ঘুম 6 ঘন্টা থেকে কম, লেট নাইট মোবাইল, স্ট্রেস নিয়ে ঘুম, কর্টিসল বাড়ে, বেলি ফ্যাট লক হয়ে যায়। আপনি জিম যান, হাঁটেন, কিন্তু কর্টিসল বলছে ফ্যাট ছাড়বো না। সলিউশন, 7 থেকে 8 ঘন্টা ডিপ স্লিপ, ঘুমের আগে মোবাইল বন্ধ, রাতের খাবার 2 থেকে 3 ঘন্টা আগে। কিন্তু এইখানেই শেষ না, সব থেকে বড় ভুলটা মানুষ এইখানেই করে, এক্সারসাইজ নিয়ে। 4 নম্বর ভুল, শুধু হাঁটলে বা কার্ডিও করলেই হবে। আমরা ভাবি আমি তো হাঁটছি, শুধু পেট কমছে না কেন? কারণ এক্সেসিভ কার্ডিও মাসেল লস করে, মাসেল লস মেটাবলিজম স্লো করে দেয়, মাসেল কমলে ফ্যাট বার্ন করার ক্ষমতাও কমে। সলিউশন, সপ্তাহে 3 দিন লাইট স্ট্রেংথ ট্রেনিং, বডি ওয়েট এক্সারসাইজ যথেষ্ট। মাসেল মানেই ফ্যাট বার্নিং মেশিন। আপনি কি জানেন মাসেল থাকলে ঘুমের মধ্যেও ফ্যাট বার্ন হয়? কিন্তু এখন আসি সব থেকে ইগনোর কারণটাতেই। 5 নম্বর পয়েন্ট, কোলেস্ট্রল কমছে না মানেই পেট যাবে না। অনেকেই বলেন আমার ওজন ঠিক কিন্তু পেট যাচ্ছে না, কারণ ভিসেরাল ফ্যাট, হাই এলডিএল, কোলেস্ট্রল। এটা শুধু দেখতে খারাপ না, এটা হার্ট অ্যাটাকের একটা ইনভাইটেশন। সলিউশন, সলিউবল ফাইবার যেমন ওটস বা ফ্রুটস, গুড ফ্যাট যেমন নাটস বা সিডস, ট্রান্স ফ্যাট সম্পূর্ণ বন্ধ। পেটের চর্বি আসলে কসমেটিক প্রবলেম না, এটা মেডিকেল ওয়ার্নিং। আর শেষ পয়েন্টে যদি না জানেন, আগে সব চেষ্টা বৃথা। 6 নম্বর পয়েন্ট, কনসিস্টেন্সি না থাকলে কিছুই কাজ করবে না। প্রবলেমটা যা হয়, 3 দিন ডায়েট, 2 দিন চিট, সপ্তাহে 1 বার এক্সারসাইজ, পরের সপ্তাহে আবার ব্রেক, শরীর কনফিউজড হয়। সলিউশন, 21 দিন মিনিমাম কমিটমেন্ট, পারফেকশন নয় কনসিস্টেন্সি, স্লো প্রোগ্রেস মানে পার্মানেন্ট রেজাল্ট। আপনি কি 21 দিন নিজেকে দিতে পারবেন না? মনে রাখবেন, পেটের চর্বি কমে না কারণ আপনি দুর্বল না, কমে না কারণ আপনি পুরো সত্যটা কেউ বলেনি। পরের ভিডিওতে আমি বলবো সকালে কোন 3টে ভুল খাবার পেটের চর্বিকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়, যেটা 90% মানুষ হেলদি ভেবে খায়। ভিডিওটাকে একটা লাইক করুন, কমেন্টে লিখুন যার পেট কমেছে, আর ফিট আর হেলদি থাকতে চাইলে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার শরীরটা বদলানোর সময় এক্ষুনি। ধন্যবাদ।